এবারে প্রবাস সংবাদ। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার কুয়ালালামপুরের জি টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মুনিকার সভাপতিত্বে এই আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই লক্ষ্যে নির্বাচন কমিশন তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করার পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানের শেষে নির্বাচন কমিশনার উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কয়েকজন প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড তুলে দেন। কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীর মৃতদেহ বাংলাদেশে প্রেরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। প্রতিনিধি আল আমির রানা জানান, কুয়েত প্রবাসী আকামাবিহীন বাংলাদেশি কর্মীর মৃতদেহ বাংলাদেশে পাঠাতে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছে। বরং দূতাবাসের আর্থিক সহায়তায় মৃতদেহ বাংলাদেশে পাঠাতে দূতাবাসে কুয়েতে লিখিতভাবে আবেদন করার জন্য মিনিস্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। কুয়েতে মৃত্যুবরণকারী কোনো বাংলাদেশ কর্মীর কাফিল বা নিয়োগকর্তা না থাকলে, আকামাবিহীন থাকলে ওই কর্মীর মৃতদেহ দূতাবাসের আর্থিক সহায়তার বাংলাদেশে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কুয়েতের শ্রম আইন অনুযায়ী কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কোম্পানি প্রতিষ্ঠান কর্তৃক বহন করার বিধান রয়েছে। এছাড়াও 20 নম্বর ভিসায় কুয়েতে ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কাফিল কর্তৃক বহন করার বিধান রয়েছে।